আমার মুসলমান ভাইরা, নবীজি দোয়া করলেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন বীর পুরুষ ওমর ইবনুল খাত্তাব আর আবু জেহেল, এই দুইজনের ভিতরে যাকে আপনি পছন্দ করেন তার দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহ পাক ওমরকে কবুল করে নিলেন। ওমর প্রথমে একটা ধাক্কা খেলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করলেন, দোয়াটা ওমরের জন্য কবুল হয়ে গেল। এখানেই শেষ নয়, বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, ছোট্ট থেকে মোহাব্বত করেন। এই আবু তালেব নবীজির দাদা যখন মারা যায়, আবু তালেব বিশ্বনবীকে নিজের সন্তানের মতো লালন পালন করতেছিলেন। বাজার থেকে নতুন পোশাক আনলে আবু তালেব বিশ্বনবীর জন্য নতুন পোশাক কিনে দিতেন। বাড়িতে ভালো খাবার রান্না হলে আমার নবীকে আগে খাওয়াতেন। আবু তালেব বিশ্বনবীকে নিজের সন্তানের চাইতেও বেশি মোহাব্বত করতেন, এত ভালোবাসা দিতেন, আগলে রাখতেন বিশ্বনবীজিকে। সে আবু তালেব যেদিন মারা যায়, আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। বিশ্বনবী আবু তালেবের শিয়রের পাশে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চাচা আপনি এই মুহূর্তে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই এতটুকু শব্দ আপনি উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এক আল্লাহর উপর ঈমান আনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে না, শুধু আপনি আল্লাহর উপর ঈমান আনেন, এতটুকু আপনি বলেন। আমি রসুল বলছি, আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। শুধু এতটুকু আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, এতটুকু আপনি উচ্চারণ করেন। আমার নবীজি যখন এই কথা আবু তালেবকে বললেন, আবু তালেবের পাশে কাফেররা দাঁড়িয়ে, আবু জেহেল দাঁড়িয়ে, এরপরে আবু লাহাব দাঁড়িয়ে, তারা বলছে, ও আবু তালেব, মৃত্যুর ভয়ে বাপদাদার ধর্ম কি পরিত্যাগ করবি নাকি? এই মরার ভয়ে বাপদাদার ধর্ম কি পরিত্যাগ করবি নাকি? এইভাবে যখন উস্কানি দিল আবু তালেব, তিনি ঈমান আনলেন না, কালেমা না পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাকদা বলছেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দেয়। এখান থেকে বোঝা যায় হেদায়েতের মালিক কে? হেদায়েত কোনো ব্যক্তির হাতে নেই, নবীর হাতেও হেদায়েত ছিল না। আমার মুসলমান ভাইরা, নবীজি দোয়া করলেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন বীর পুরুষ ওমর ইবনুল খাত্তাব আর আবু জেহেল, এই দুইজনের ভিতরে যাকে আপনি পছন্দ করেন তার দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহ পাক ওমরকে কবুল করে নিলেন। ওমর প্রথমে একটা ধাক্কা খেলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করলেন, দোয়াটা ওমরের জন্য কবুল হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, এশারের সালাত আদায় করলেন। নবী আমার এশারের নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করতে গিয়ে আল্লাহ রাসূল সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো আসমান থেকে কোরআন নাজিল হতেছে। এত সুন্দর কণ্ঠে আমার নবীজি কোরআন পড়তেন, এত সুমধুর কণ্ঠে আমার নবীজি কোরআন পড়তেন। বিশ্বনবীর এই কোরআন তেলাওয়াত শুনে ওমর মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, হয়তোবা এই কোরআনের এত সুন্দর মিল, অন্তমিলগুলো এত সুন্দর, একের পর এক কত সুন্দর মিলে যাচ্ছে। মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে, এটা মনে হয় কোনো কবির কথা, নাউজুবিল্লাহ বলেন, এটা মনে হয় কোনো কবির রচনা। এত সুন্দর মিল, কবিতা যেমন এক লাইনের পর আরেক লাইন মিলে যায়, নবী যখন কোরআন পড়ছিল এটাও তো মিলে যাচ্ছে। মনে হয় এটা কোনো কবির রচনা, কোনো কবির কথা হতে পারে, আর মুহাম্মদ মনে হয় কোনো কবি হয়ে গেছে। এই কথা ওমর মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। ওমর ফারুক এই কথা চিন্তা করার মাত্র বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন, ওমর ফারুক মনে মনে চিন্তা করছে এটা কোনো কবির কথা। নবীজি সঙ্গে সঙ্গে আয়াত পড়ছে, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির রচনা নয়, ক্বালিলাম মা তুমিনুন, এটা তোমরা খুব কম লোকই বিশ্বাস করো, এটা কোনো কবির রচনা নয়। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক অবাক হয়ে গেলেন,
কি ব্যাপার? আমি যেটা মনে মনে ধারণা করি নবী সেটার জবাব দেয় আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে চিন্তা করলাম এটা হয়তো কবির কথা, নবী কবি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কাব্য নয়। আমি যেটা মনে মনে বলি সেটাই তো নবীজি বলেন। তার মানে নবী হয়তো গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে নবীজি জাদুকর, গণক। আমার মনের কথা নবী কেমনে জানে? তার মানে নবী হয়তো বা গণক হয়ে গেছে। আমারে ফারুক ধরে নিলেন নবী গণক হয়ে গেছে, গণকের গণকই কথা বলছে। হযরত ওমর যখন এভাবে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল তখন আবার তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণকি কথাও নয়। আল্লাহু আকবার বলেন। কলিলাম মা তাযাক্কারুন, এটা এই উপদেশ খুব কম লোকই বিশ্বাস করে, এটা কোনো গণকের কথা না। ওমর তো আরো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আমি যেটা মনে মনে ধারণা করি নবী তো সেটারই জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। এবার ওমর ফারুক চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? তাহলে এটা কার কথা? এটা কবির বানানো কোনো কথা নয়, কবির রচনা নয়, এটা গণকের গণনা কোনো কথা নয়, এটা কার কথা? ওমর ফারুক খুঁজতেছিলেন, অবাক হয়ে খুঁজতেছিলেন এটা কার কথা। নবীজি তখন তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে মহা প্রতিপালক রবের পক্ষ থেকে নাজিল করা। আল্লাহু আকবার বলেন। এই যে ওমর ফারুকের মনের ভিতরে একটা ধাক্কা লেগে গেল যে আসলেই তো এটা আল্লাহর কথা, এত সুন্দর। ওমর ফারুক এই দ্বিতীয় ধাক্কা খেলেন। সূরা হাক্কা তেলাওয়াত করে ওমর ফারুকের মনের মধ্যে একটা ইসলাম গ্রহণের একটা আগ্রহ তৈরি হচ্ছে। কিন্তু শয়তান আশপাশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? শয়তান ধোঁকা দিচ্ছিল। এবার দারুন নাদওয়ার পার্লামেন্ট আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, তিনি বললেন যদি কেউ মুহাম্মাদের কাল্লা আমার সামনে হাজির করতে পারে তাকে উট এবং স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ওমর ফারুক এটার লোভে বিশ্বনবীকে হত্যা করার জন্য, তার কাল্লা আনার জন্য ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে ছুটতে লাগলেন। যাইতে যাইতে রাস্তার মাঝখানে হঠাৎ করে ওমর ফারুকের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধুর নাম ছিল নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম ডাক দেয়া বলছে ওমর, নাঙ্গা তলোয়ার নিয়ে বীর বেশি কোথায় যাও? ওমর ডাক দেয়া বলছেন মুহাম্মাদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মাদের কাল্লা কাটতে যায়। নাঈম ডাক দেয়া বলছে ওমর তুমি কি পাগল হয়ে গেছো? ও ওমর তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি তোমার নিজের জানের মায়া ছেড়ে দিয়েছো? যদি মুহাম্মাদের কাল্লা তুমি খণ্ডন করো, মুহাম্মাদের কাল্লা কাটো, তাহলে কুরাইশ বংশের লোকেরা কি তোমাকে ছেড়ে দিবে? তোমাকে ছেড়ে দিবে? তুমি কি পাগল হইছো? ওমর ডাক দেয়া বলে নাঈম তুইও কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস? আল্লাহু আকবার কোন। এ নাঈম তুই কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস? মুহাম্মাদের দলে কি যোগ দিয়েছিস? নাঈম ডাক দেয়া বলছে ওমর সেটা পরের কথা, তোমার আপন বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে, নিজের ঘর আগে সামলাও। আল্লাহু আকবার বলে। ওমর ফারুক তখন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করলেন দূরের শত্রু গমনের আগে ঘরের শত্রু গমন করতে হবে। ওমর ফারুক তিনি এবার নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তা ব্যাক করে এবার বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়িতে গেলেন, বোনের বাড়িতে গিয়ে দরজা ঠক ঠক করলেন। ভিতর থেকে তারা বুঝতে পারলেন যে ওমর এসেছে। এবার বোন ফাতেমা আর ফাতেমার স্বামী ভগ্নিপতি সাঈদ তারা দুইজনকে কালেমা, দুইজনকে কোরআন শিখাচ্ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব তিনি আগেই সরে গেলেন। বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদ ঘরের মধ্যে আছেন। ওমর ফারুক দরজা ঠক ঠক করলেন, ভিতর থেকে তারা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ওমর ফারুক তিনি কি করলেন, তার বোনকে কোনো কথাবার্তা না বলে বোনকে প্রহার করা শুরু করলেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এবার ভগ্নিপতি সাঈদ নিজের স্ত্রীকে যখন বাঁচানোর জন্য এগিয়ে আসলো, তিনি ভগ্নিপতিকেও ছাড় দিলেন না, ভগ্নিপতিকেও মারলেন। বোন ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। সম্মানিত ভাইয়ের আমার, এক পর্যায়ে তাদের রক্ত মাখা দেহ দেখে ওমর ফারুকের অন্তরের মধ্যে একটা মায়া জন্ম নিল। সুবহানাল্লাহ কর। ওমর ফারুক ডাকদা বলছেন বোন তোরা কি পাঠ করছিলিস? বোন বলছে না বলবো না। ওমর ডাকদা বলছে বোন সত্য করে বল তোরা কি পাঠ করছিলিস, আমার সেটা জানার খুব আগ্রহ, আমি সেটা পড়তে চাই। সুবহানাল্লাহ কোন। বোন বলছেন ইন্নাকা রিজিস, ওমর তুমি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র মানুষ
এই পবিত্র কালাম স্পর্শ করতে পারবে না। নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করা সম্ভব না, এখানে ধরা যাবে না, তুমি আগে গোসল করে আসো। ওমর ফারুক গোসল করলেন। গোসল করবার পরে সূরা তোহা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে প্রশান্তি জাগ্রত হলো। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা হযরত ওমর এই সূরা তোহা তেলাওয়াত করার পরে মনের মধ্যে আনন্দ হলো। তিনি আবার খুঁজতে লাগলেন মুহাম্মদ কোথায়। এবার হযরত ওমর নাঙ্গা তলোয়ারটা নিয়ে চলে গেলেন মুহাম্মাদের কাছে। এবার তিনি মুহাম্মাদকে হত্যা করার জন্য গেল না, এবার তিনি মুহাম্মাদের কাছে যাইতেছে ঈমান গ্রহণ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কি করলেন, এবার নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি আবার রওনা করা শুরু করলেন। আল্লাহ নবী ওই সময় দারুল আরকামের বাড়িতে ছিলেন। ওই সময় আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে 11 জন মুসলমান হয়েছিলেন, নবমুসলিম সাহাবী। হযরত ওমর যখন রওনা করছিলেন, বিশ্বনবীর যেই বাড়িতে ছিলেন সেই ঘর থেকে বের হয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা যখন ওমরকে দেখতেছিলেন নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে, এবার হামজা নবীকে ডাকদা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে সরে যান, ওমর কিন্তু নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে, আপনারে হত্যা করে ফেলবে, আপনারে শেষ করে দেবে। বিশ্বনবী বলছে, ও আমার চাচা হামজা আপনি ওমরকে আসতে দেন, টেনশন করতে হবে না, আমি যেই দোয়াটা করেছিলাম ওই দোয়াটা মনে হয় কাজে লেগে গেছে। আল্লাহু আকবার। এবার বিশ্বনবীর সাহাবীরা কি করলেন, ওমরকে আসতে দিলেন। হযরত ওমর তিনি দারুল আরকামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। দারুল আরকামের ঘরের মধ্যে প্রবেশ করে বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেলেন আর বললেন, নবী গো আপনি আমার এই মুহূর্তে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা পড়ায় দেন। নবীজি আমার কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ানোর পরে ওমর মুসলমান হয়ে গেল। সাহাবীরা তখন বললেন, এক বাক্যে দিয়ে এক বাক্যে সমস্ত সাহাবীরা আওয়াজ দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 3টা তাকবীর সাহাবীরা দিলেন। 3টা তাকবীর দেওয়ার পরে এবার বিশ্বনবীর সাহাবী হযরত ওমর আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমরা কি হকের উপরে আছি নাকি? নবীজি বলেন, অবশ্যই আমরা হকের উপরে আছি। ও নবী আপনি কি আমাদের হক নবী কিনা? নবী বললেন, হ্যাঁ আমি অবশ্যই তোমাদের হক নবী। এবার বললেন, আমাদের রব কি হক কিনা? বললেন, অবশ্য আমাদের আল্লাহ হক। এবার ওমর বলছে, নবী গো তাহলে আমরা হকের উপরে আছি, আমাদের নবী সত্য, আমাদের রব সত্য, তাহলে আর গোপনে গোপনে কেন? আপনি অনুমতি দেন আজকে প্রকাশ্যে কালেমার দাওয়াত মক্কাতে দেওয়া হবে। এবার বিশ্বনবী তাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরত ওমর এবার 11 জন নবমুসলিম সাহাবীকে নিলেন। সাহাবীকে নেওয়ার পরে নবীকে ডাকতে বললেন, নবী গো আমরা মিছিল বের করব। এই মিছিলের 2টা সারি করলেন। প্রথম সারিতে 5 জন ছিল, এই 5 জনের নেতৃত্ব ওমর দিলেন। দ্বিতীয় সারিতেও ছিল 6 জন, তাদের নেতৃত্বে ছিল হযরত হামজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার দারুল আরকাম থেকে ওই মসজিদ হারাম পর্যন্ত একটা মিছিল বের করলেন, যেই মিছিলের স্লোগান ছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই যে তার এই তাকবীর লিল্লাহে তাকবীরের স্লোগান শুরু হলো, এই স্লোগান ওমর ফারুক যেদিন থেকে স্লোগান দিয়েছে, ওমর ফারুকের স্লোগানে মক্কার আবু জেহেলরা তাদের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলে? সেই স্লোগান আজও আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু স্লোগান আছে, কিন্তু মুসলমানের ঈমান পরিপূর্ণ নাই। আজকে মুসলমানকে এমনভাবে ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদেরকে এমনভাবে জব্দ করে রেখেছে যে মুসলমানদেরকে শুধু তাদের মাথা শুধু ঘোরায় দিচ্ছে। আপনারা দেখেছেন এই সম্প্রতি একটা সাপের যে নিউজ করতে গিয়া সারা দেশে এত উৎপাত হয়ে গেছে। সেই সাপের নামটা কি? রাসেলস ভাইপার। জোরে কোন নাম কি? রাসেলস ভাইপার সাপ। এই যে একটা সাপের এমনভাবে তথ্য ছড়াচ্ছে মিডিয়ারা, মনে হচ্ছে রাসেলস ভাইপার সাপ মানে মানুষের ঘরে ঘরে ঢুকছে। এ কথা কন না কেন? যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ তথ্য আপনি গবেষণা করেন, চিন্তা করেন এই সম্পূর্ণ তথ্য সত্য কিনা। আমার ভাইয়েরা, আপনি আছেন রাসেলস ভাইপার সাপ নিয়া, আর ওইদিকে দাদা বাবুরা দেশের সম্পদকে নিজেদের দিকে দখল করে নেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রাসেলস ভাইপার সাপ দিয়ে তারা এমনভাবে গুজব ছড়িয়ে এই বাঙালি জাতিকে তারা এমনভাবে তাদের ভিতরে ভীতি সঞ্চার করছে। এই ভীতি সঞ্চার করার কারণে
তারা তলে দিয়ে বাংলাদেশের সেই সেন্ট মার্টিনের ওপর দিয়া তারা ইন্ডিয়ার রেল লাইন তারা সেখান দিকে দিয়ে বাংলাদেশের এই সম্পদের উপর তারা হানা টানছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, হুজুকে কান দিলে চলবে না, গজবে কান দিলে চলবে না। বাংলাদেশের মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। দেশের সম্পদ বিদেশে যাবে না, দেশের সম্পদ বাংলাতে রাখতে হবে। এর পক্ষে রক্ত দেওয়ার দরকার হয়, কারা কারা রাজি আছেন তো হাত তোলার লাগে দেখা যায়। সম্মানিত ভাইরা আমার, আমরা তো বাঙালি বুঝি না, আমরা হুজুগা বাঙালি। জাইজ বলে যে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কথা কন না কে? হ্যাঁ, দুইজন যাচ্ছে ট্রেনে চড়ে, দুইজন লোক ট্রেনে চড়ে যাচ্ছে। এবার হঠাৎ করে দুইজন গল্প গুজব শুরু করছে। ডাকতে বলতেছে, ভাই আপনার বাসা কই? কই বগুড়া। চড়ে কোন কোথায়? বলে বগুড়া মানে আমার বাড়ি তো বগুড়া। বলে বগুড়া কোথায়? বলে উপশহরে। আমার বাড়ি তো বগুড়া উপশহরে। আপনি কয় নম্বর রোডে থাকেন? বলে 35 নম্বর রোডে। কি বলেন? আমিও তো 35 নম্বর রোডে থাকি। বলতেছে আপনার বাড়ি নম্বর কত? বলতেছে 4 নম্বর বাড়ি। কয় নম্বর বাড়ি? বলে আমিও তো 4 নম্বর বাড়িতে থাকি। পাশে একজন লোক দাঁড়িয়ে খেলে এদের গল্প শুনতেছে, গল্প শুনতেছে। এরা দুইজন গল্প করতেছে। বলে আমিও তো 4 নম্বর বাড়ি থাকি। কয় নম্বর ফ্ল্যাটে থাকেন? বলে 3 নম্বর ফ্ল্যাটে। বলে আমিও তো 3 নম্বর ফ্ল্যাটে থাকি। এবার সেই পাশের লোক ডাক বলতেছে যে আপনাদের যে গল্প শুনতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আপনিও যেই বাড়িতে থাকেন উনিও সেই বাড়িতে থাকে, আপনি যেই প্লটে থাকে উনিও সেই প্লটে থাকে, তারপরে একে অপরকে চিনতেছেন না। তার মানে কি? বলতেছে আপনি চুপ করেন তো, আমরা বাপ বেটা গল্প করতেছি। কথা কন না কে? আমরা বাপ বেটা গল্প করতেছি। লোকাল ট্রেনে উঠছে, যাওয়া লাগবে সিলমারিতে। এখন গল্পর কোনো কাম নাই, কোনো গল্প খুঁজে পাচ্ছি না। এই গল্প করে সময়টা পার করতেছি। আমার ভাইয়েরা, এই ইন্ডিয়ারা, এরা বাংলাদেশে রাসেলস ভাইপার ঢুকাইয়া দিয়া, এরা রাসেলস ভাইপার আপনার গুজব ছড়ায় দিয়া, মাঝখানে তলে দিয়া তারা এই বাংলাদেশের সম্পদকে দখল করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। এবার বিশ্বনবীর সাহাবী হযরত ওমর তিনি কি করলেন? তিনি আবার মিছিল বের করে তিনি যখন কাবার চত্বরে গেলেন, কাবার চত্বরে যাওয়ার পরে হযরত ওমর এবার তিনি একটা ভাষণ দিলেন। যেই ভাষণে তিনি বললেন, কি আছো নিজের সন্তানকে এতিম করবে? কি আছো নিজের স্ত্রীকে বিধবা করবে? কি আছো নিজের সন্তানকে এতিম করবে? কি আছো নিজের সন্তানকে নিজের স্ত্রীকে বিধবা করবে? তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও, দেখি তোমার বুকের পাটা কতটুকু। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক যখন এই স্লোগান দিলেন, এই স্লোগান দেওয়ার পরে তিনি সেখানে সত্য এবং মিথ্যার একটা পার্থক্য তিনি করে দিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ফারুক উপাধি দিয়ে দিলেন। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী।